আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অপেক্ষা করার পরে জায়গা জমি বাউ করার পরে মনে করুন কুদাল দেয়া কুবায়া মাটি দেয়া গোবর দেয়া সার দেয়া জায়গাটা প্রস্তুত করছি করে আর এখন শেষ পর্যন্ত এখন গুড়া ফালানির ফালা। এই গুড়াটির মধ্যে দেখছেন আমি সাইদে মিশাই লইছি, কারণ লাল শাকের বিচি এগুলা খুবই ছোট, যার কারণে সিটায় দিলে ফুটতে চায় না। সাইদে মিশায়া আল্লাহর নাম লইয়া ফালাইয়া দিছি। সবাই দোয়া করবেন যাতে আমার এই ফসলটা সুন্দরভাবে উৎপন্ন হয়, আমার বোন এবং ভাগ্নে যেন তারা সুন্দর করে এই ফসলের ফল খাইতে পারে, এই লাল শাক যেন আমি তাদেরকে খাওয়াইতে পারি, এই জন্য সকলে দোয়া করবেন। গুটাটি ফালছি ফালা হারে আপনার এক সাইডে দিয়ে ফালছি লাল শাক, আর এক সাইডে দিয়ে ফালছি ডেঙ্গা শাক অর্থাৎ ডাটা শাক। ডাটা শাকের বিচি এগুলা বিচি ফালানোর পরে আবার পরিশ্রম করতে হয়। কেমন পরিশ্রম? এই যে দেখেন আমি এগুলার আতায় দিতেছি, এগুলা একসাথে মিশ্রণ করে মাটিটি উপরের ঝুরঝুরা করে দিতেছি, যাতে এই বিচিগুলা একটু মাটির তলে ভরে যা, যাতে এই লাল শাকের বিচিটি সুন্দর মতো ফুটতারে, লাল শাকটা যাতে ভালো হয়, এই জন্য আমি আপনার এই মাটিটারে ঝুরঝুরা করে দেওয়া সুন্দর করে দিচ্ছি। এরপরে আপনার অনেক কষ্টের পর অত কষ্ট করে ফসল লাগাই ফলাই, এরপরে আপনার কি হয়, এগুলারে ফুহে দইরালা ফুহে কায়লা বিছা দইরালা কত ধরনের ফুক যা আছে পোকামাকড়, এগুলার থেকে বাঁচার জন্য কি করলাম, 70 টাকা দিয়ে একটা বিষের বোতল লইয়া আসছি। আপনারা দেখাইছি এই বিষের বোতলটা আপনার 1 লিটার পানিতে 1 ডিপ পরিমাণ দিয়ে আইরা পরে আপনি স্প্রে করন লাগে। এই যে দেখেন আমি 1 লিটার পানিতে 1 ডিপ পরিমাণ আপনার কি করবাম বিষ সিডায় দেম, যাতে এই ফুকের আক্রমণ থেকে পোকামাকড়ের আক্রমণ থেকে আমরা এই ফসলটিগুলাকে বাঁচাইতে পারি। আপনারা জানেন কত কষ্ট পরিশ্রম করার পরে যদি এমন হয়ে যায় যে ফুহে কায়ালছে, তাইলে কতানি কষ্ট যে লাগে ভাই, এটা আপনি যখন একটা কষ্ট পরিশ্রম করার পরে দেখবেন যে ফুহে কায়ালছে তখন বুঝবেন। এরপরে আপনারা কই আমি দাও মারি, জানুন যে আমরা ধান কাটা শুরু হয়ে গেছে, দাও মারি শুরু হয়ে গেছে, যার কারণে সময় পাই না তেমন ভিডিও করার, তবুও চেষ্টা করি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। এই যে এই মেশিনটা যে উপরের বোতলের মুখ কাটা, এটা আমি 25 টাকা দিয়ে কিনে আনছি, আর বোতলটা আমরা গড়ই আসিন, এই দুইটা মিলায়া আমি আপনার ফুল গাছটি যেহেতু আছে ফুল গাছটি তো একটু দেখলাম, ওই যে আপনারা দেখাইছিলাম মরিচ গাছ লাগাইছিলাম 12 মাসি মরিচ গাছ, এই ধরনের একটা মরিচ গাছ যদি আপনার গড় তাহে, তাইলে আল্লাহর নাম লইয়া আপনার আর মরিচ কিনে খাওয়ান লাগতো না সারা বছর। এই গাছটা আপনার 7-8 বছর ফল দিব, এরপরে আপনার আর একটা গাছ লাগায় আমার বাসায় রাখলে ইনশাআল্লাহ। এরপরে আপনার জানেন যে আমার ভাগনা টমেটোরে উঙ্কু কয়, এই উঙ্কু গাছের মধ্যে ফুহে ধরে আলছি, এই উঙ্কু গাছটির মধ্যে আপনার বীজ দিলাম। এরপর আপনার ধরুন উশি গাছ অর্থাৎ সিম গাছ, এগুলোর মধ্যে একটু বীজ ছিটাই দিলাম। এই যে দেখেন বাপটা দেখেন ফাতাটিরে কায়া বগলা বানায় আলছে। এই ফুহের আক্রমণ আসলে কি পরিমাণ যন্ত্রণা যে দেয়, দেখুন ফাতাটিরে কায়া কি করছে, এই ফাতাটি যাতে না খায়